ঢাকার রাত তখন গভীর, বাতাসে বসন্তের মৃদু শীতলতা, কিন্তু রাজনৈতিক উত্তাপ চরমে। দেশের একাংশের দৃষ্টি তখন ভারতীয় মিডিয়ার দিকে। প্রতিদিন সেখানে নতুন নতুন নাটকীয় স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। কখনো বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সামরিক অভিযান চালাতে যাচ্ছে, কখনো জাতিসংঘের শান্তিরক্ষীরা ঢাকায় নামার অপেক্ষায়, কখনো বা প্রফেসর ইউনূস নাকি দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। কিন্তু এবার ভারতীয় মিডিয়ার গুজবের মাত্রা ছাড়িয়েছে। সেনাবাহিনীর অভ্যুত্থানের গল্প সাজিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলায় মেতে উঠেছে ভারতীয় কিছু প্রচার মাধ্যম। ভারতের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান ওয়াকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং একটি অভ্যুত্থানের প্রস্তুতি চলছে। এই ভুয়া তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিছু টেলিভিশন চ্যানেল এটিকে আরও রং চড়িয়ে প্রচার করতে থাকে, যেন বাংলাদেশ সেনাবাহিনী আসলে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আছে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এক কঠোর বিবৃতি দিয়ে এই গুজবের কঠোর প্রতিবাদ জানায়। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ভুয়া সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রচারণার পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া বারবার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব মিথ্যাচার শুধু রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হচ্ছে তা নয়, বরং এটি ভারতীয় মিডিয়ার রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত প্রোপাগান্ডা যন্ত্রের অংশ বলেও মনে করছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রচারণা মূলত 4টি কৌশলগত কারণে চালানো হচ্ছে। যে কোনো দেশের সেনাবাহিনী যদি অভ্যন্তরীণ বিভক্তিতে পড়ে, তাহলে সেটি আন্তর্জাতিকভাবে দুর্বল হিসেবে বিবেচিত হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ও বিভক্ত দেখানোর চেষ্টা করছে, যেন দেশটির উপর আন্তর্জাতিক মহলের আস্থা কমে। মিথ্যা সংবাদ বারবার প্রচার করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। এটি রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের একটি পরিচিত কৌশল। ভারতীয় মিডিয়া বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। বৈশ্বিক পরিসরে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য, চীন ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ছে। ভারতীয় মিডিয়া এই সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত করতে চায়, যেন বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখা যায়। বিশ্লেষকদের মতে, ভারতের বর্তমান শাসক দল বিজেপি সরকার পশ্চিম বাংলার নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে নিয়ে ইস্যু তৈরি করতে চায়। কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের অভিবাসন, নিরাপত্তা, সংখ্যালঘু ইস্যুগুলোকে ইলেকশন স্টান্ট হিসেবে ব্যবহার করা হয়। ভারতীয় মিডিয়া এখন কল্পকাহিনীর ফ্যাক্টরি হয়ে উঠেছে। সংবাদ পরিবেশনের জায়গায় নাটকীয়তা ঢুকে পড়েছে, যেন দর্শকদের সামনে হিন্দি সিরিয়ালের নতুন এপিসোড পরিবেশন করা হচ্ছে। ভারতীয় টেলিভিশন সাংবাদিকতা এখন আর সংবাদের জন্য নয়, বরং এক ধরনের চিৎকার নির্ভর বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। একবার বিতর্কিত ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী স্বীকার করেছিলেন যে ভারতীয় দর্শক চিৎকার ছাড়া সংবাদ শুনতে চায় না। তাই ভারতীয় মিডিয়ায় এখন নিউজ উপস্থাপনের ধরন সিরিয়ালাইজড হয়ে গেছে। প্রথমে সেনা অভ্যুত্থানের গল্প, তারপর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আশার গুজব, এরপর ভারতীয় সামরিক হস্তক্ষেপের কল্পকাহিনী। ঠিক যেমন হিন্দি সিরিয়ালে প্রতি সপ্তাহে নতুন টুইস্ট আনা হয়, ভারতীয় মিডিয়াতেও বাংলাদেশের বিষয়ে নতুন নতুন গুজব তৈরি হয়। এসব নাটকীয় সংবাদ পরিবেশন করেও যখন সফলতা আসছে না, তখন তারা আরও চরম পন্থায় চলে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই ধরনের গল্প বলার সাংবাদিকতাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ভারতীয় মিডিয়া এখনও এই পথেই হাঁটছে। ভারতীয় মিডিয়া বারবার চেষ্টা করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে, কিন্তু সফল হয়নি। ভারতীয় মিডিয়ার ভুল ধারণা যে তারা বাংলাদেশে বিজেপির মিডিয়া প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ এতদিন ভারতীয় হিন্দি সিরিয়ালের ছাইপাশ মেনে নেয়নি, আর তাদের সংবাদ মাধ্যমের নাটকীয় গুজবও কোনোদিন গ্রহণ করবে না।
একজন বিশ্লেষকের ভাষায় ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা একটি নতুন অস্ত্র হয়ে উঠেছে, কিন্তু বাংলাদেশের জনগণ সেই অস্ত্রের কার্যকারিতা বুঝে গেছে। তারা গুজবে কান দেয় না, বরং সত্য খোঁজার চেষ্টা করে। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রতিবেদন এখন এক ধরনের হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢাকার কূটনৈতিক মহলে আজকাল একটাই আলোচনার বিষয় ভারতীয় মিডিয়ার লাগামহীন কল্পকাহিনী। এক প্রবীণ সাংবাদিক হেসে বললেন, এভাবে চলতে থাকলে ভারতীয় মিডিয়ায় সাংবাদিকদের বলিউডে পাঠিয়ে দেওয়া উচিত। অন্তত সিনেমার সংলাপ লিখে কিছু উপকারে আসবে। পাশে বসা এক তরুণ সাংবাদিক মুচকি হেসে যোগ করলেন, আর যারা গোপন সূত্র দিয়ে বাংলাদেশে অভ্যুত্থানের খবর দেয় তাদের জন্য ওটিটিতে স্পাই থ্রিলার বানানো যেতে পারে। ঢাকার আকাশে তখন রাত গভীর। কৃষ্ণচূড়ার পাতা নড়ে, বাতাসে ছড়িয়ে পড়ে চাপা হাসির গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যঙ্গ। পরের পর্বে কি হবে? সেনাপ্রধান কি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করবেন? কেউ বলছে জাতিসংঘের শান্তিরক্ষীরা আসার আগেই ভারতীয় মিডিয়া হয়তো দাবি করবে ঢাকায় এলিয়েনদের অবতরণ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থান, ইউনূসের পালানো কিংবা জাতিসংঘের হস্তক্ষেপ, এসব কল্পকাহিনী কতদিন চলবে কারো জানা নেই। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের জনগণ আর গুজবে কান দেয় না, বরং মজা নেয়। এক প্রবীণ নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, আগে মানুষ মিস্টার বিন দেখে হাসত, সময় বদলে গেছে, এখন ভারতীয় মিডিয়ার খবর দেখে হাসে।